আজকের ভিডিওটা একটু অন্য জায়গাতে, মানে আমরা বুবুকে স্কুল দিয়ে চলে এসেছি, তারপরে একটু ছাদে উঠে এক্সারসাইজ করছি, হালকা একটু ব্রিদিং এক্সারসাইজ করে তারপর হাঁটতে যাব। ছাদে খুব সুন্দর ওয়েদার, এবং ছাদে আরেকটা ভালো জিনিস হচ্ছে এখনও পর্যন্ত কোনো জামা কাপড় মেলা হয়নি, সেই জন্য ছাদে চারিপাশের প্রকৃতিটা বেশ ভালোই দেখা যাচ্ছে, সুন্দর রোদ উঠেছে। আপনারা যে সময় ভিডিওটা দেখছেন সেই সময় হয়তো জ্যাকেট পরার মতন সময় নয়, কিন্তু গুয়াহাটিতে এখন সকালবেলার দিকে ওয়েদারটা এরকমই থাকে, মানে যে সময় দেখছেন সেই সময় না, আসলে আমরা অনেক আগে ভিডিওগুলোকে করে রাখছি যাতে পরপর সেগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় এক এক করে। কারণ প্রেগনেন্সিতে একটা সময় এরকম আসে যে সময় আমরা সেই ইনভলভমেন্টটা বা সেই এনগেজমেন্টটা দিতে পারবো না, সেই জন্যেই অভিজ্ঞতাগুলো, পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আগে থেকে শেয়ার করে রাখা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি বা আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে নজিয়া, প্রেগনেন্সিতে নজিয়া, যেটা নিয়ে 90% মানুষজন খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তবে নজিয়াটা ম্যান্ডেটরি নয়, অনেকের ক্ষেত্রে নজিয়াটা হয় না, আবার অনেকের ক্ষেত্রে নজিয়াটা প্রথম দিকে ফার্স্ট ট্রাইমেস্টারে হয়ে গেলে তারপর থেকে রিজলভ হয়ে যায়, কারোর আবার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেখা যায়, কারোর মাঝে মাঝে দেখা যায়। এখন প্রসঙ্গ বা যে আলোচনার বিষয়টা এখানে এসে দাঁড়াচ্ছে যে এই নজিয়াটাকে কি খায়, এখন প্রসঙ্গ বা আলোচনার বিষয়টা এসে দাঁড়াচ্ছে যে এই নজিয়াটাকে কি করে কন্ট্রোল করেছি আমরা। এখন আপাতত ফার্স্ট ট্রাইমেস্টার আমাদের কমপ্লিট, ফার্স্ট ট্রাইমেস্টারে নজিয়াটা খুব জ্বালাতন করেছে এবং নজিয়াটাকে কন্ট্রোল করার জন্য আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। সেকেন্ড ট্রাইমেস্টারে এসে নজিয়াটা অনেকটা স্টেবিলাইজড, মানে অনেকটা সমস্যাটা আন্ডার কন্ট্রোল, খুব মাঝে মধ্যে হচ্ছে, বাট ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যে রেগুলার বেসিসে হচ্ছে না। ফার্স্ট ট্রাইমেস্টার আরেকটা জিনিস, মর্নিং সিকনেস, নজিয়া মানে মর্নিং সিকনেস আবশ্যিক নয় যে শুধুমাত্র সকালবেলাই হবে, সারাদিনে যখন হোক হতে পারে, বাট এটা প্রেগনেন্সিতে হয় সেই জন্য, বা এরকম গা গোলানো ব্যাপারটা ঘুম থেকে উঠে বেশি হয় বলে এটার নামটা এরকম মর্নিং সিকনেস দেওয়া হয়েছে। তো আমাদের ক্ষেত্রে আমরা যা যা কিছু করেছি এটাকে কন্ট্রোল করার জন্য সেইগুলোই আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে একটা কথা বলে রাখি যে এমন না যে এত কিছু করেও নজিয়া কন্ট্রোল আসছে বা একদম ঠিক হয়ে গেছে, এটা কিন্তু সকলের ক্ষেত্রে হয় না। মানে আমরা আমাদের পার্ট থেকে ন্যাচারালি যেটা করতে পারি, আমি আমার পার্ট থেকে সেটুকু করারই চেষ্টা করেছি শুধুমাত্র। আর সর্বোপরি ওষুধ তো আছে, ডক্টরের সাথে কথা বলে তো ওষুধ না, আমাদের ক্ষেত্রে ডক্টর প্রেসক্রাইব ওষুধ মানে প্রেসক্রিপশন করে দিয়েছিল, কিন্তু আমরা ওষুধটা নিইনি। প্রয়োজন না থাকলে ওষুধটা না নেওয়াই ভালো। চেষ্টা করেছি যতটা সম্ভব নিজেরা কন্ট্রোল করা যায়, বা মানে হোম রেমেডি বা ন্যাচারাল দিয়ে যদি কন্ট্রোল করা যায়, বিপজ্জনক লিমিটের মধ্যে থেকে যতটা কন্ট্রোল করা যায়। তো প্রথম এবার আসি যে কি করেছি। প্রথম যেটা করেছি সেটা হচ্ছে যে আমি যখনই আমার বমি বমি ভাবটা আসতো তখনই আমি খই বা চালের যে ভাজা হয় না, চাল ভাজা, সেটাকে কড়াইতে একটুখানি নেড়ে নিতাম, একটা হালকা ক্র্যাকিং ব্যাপার আর কি আসতো। তাছাড়া যেটা করতাম সেটা হচ্ছে কমলা লেবু আমাকে ভীষণ হেল্প করেছে। খই বা চাল ভাজা এই ব্যাপারটার ক্ষেত্রে একটা বলে রাখি, ক্র্যাকার্স বা বিস্কিট বা এই টাইপের জিনিসগুলো ব্যবহার করেন যেটা সত্যি অনেকের ক্ষেত্রে ভালো ফল দেয়। আমরা এটা সাবস্টিটিউটটা বার করেছি এইভাবেই, টোস্ট বিস্কিট অ্যাকচুয়ালি। হ্যাঁ, টোস্ট বিস্কিট। এবার দেখুন, বিস্কিটটা আলটিমেটলি ময়দা, যারা অন্য কিছু নিতে পারছেন না নিন, তো ময়দার রিপ্লেসমেন্ট হিসেবে খই এবং চাল ভাজা, যেটা সেখানে ময়দার কোনো অস্তিত্ব নেই, হেলদি আর কি। আর কমলা লেবু আমাকে ভীষণ, মানে আমি ভীষণ উপকৃত কমলা লেবুর কাছে, যে আমি কমলা লেবু প্রচুর খেয়েছি। মানে ওই টাইমটাতে যখন ওই নজিয়ার ফিলিংসটা আসে তখন ওই একটা রিফ্রেশিং কিছু ফ্লেভার নিতে ইচ্ছে, কমলা লেবুর গন্ধ বা টেস্ট এটা কিন্তু খুবই হেল্প। খোসাগুলোও রেখে দিতাম, খোসাগুলোর গন্ধ নিতাম আমি, শুকিয়ে সেটার গন্ধ নামার চেষ্টা করতাম, এটা হতো। আর আদা দিয়ে আর হলুদ দিয়ে যে চাটা হয়, মানে গরম জিঞ্জার টারমারিক টি বেগাটোসে, টারমারিকটা হেল্প করেছে কিনা বলতে পারবো না, তবে জিঞ্জারের একটা, টারমারিক তো ডেফিনেটলি হেলদি, খুবই ভালো জিনিস। হ্যাঁ, তবে জিঞ্জার জিনিসটা মানে আদার মধ্যে একটা এরকম অ্যান্টি নজিয়া প্রপার্টি আছে, মানে নজিয়াটাকে কন্ট্রোল করতে। জিঞ্জার এখানে তো অনেকটা বেশি অ্যাভেলেবল, মানে হলুদ বা আদা এখানে অনেকটা বেশি অ্যাভেলেবেল, প্রচুর পাওয়াও যায়। ওইটা আমি রেগুলার বেসিসে নিতাম, বমি পাক বা না পাক আমি খেতাম। আমি মাঝখানে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি এই জন্য কমলা লেবু নিয়ে আলাদা একটা ভিডিও দিয়ে রেখেছি। কমলা লেবু কিন্তু খুবই উপকারী, এটা কোনোভাবে কোনো প্রকার ক্ষতি করে না, বরং আপনার উপকার করে। পেয়েছি বলে তাই না, সব সময় তো কমলা লেবু অ্যাভেলেবেল না। আমরা মানে প্রেগনেন্সিটার শুরুটাই আমার যেটা, যেই সময় নজিয়া, মর্নিং সিকনেস। আর একটা কথা, আমার কিন্তু মর্নিং সিকনেস কোনোদিনও হতো না, যেটা বললাম কিছুক্ষণ আগে। কোনোদিনও মর্নিং সিকনেস মানেই যে মর্নিংয়েই শুধু হবে বা শুধুমাত্র মর্নিংয়ে দেখা যাবে
সেরকম কিছু নয়। আর আমি রেগুলার সকালবেলায় আমি এতটা অ্যাক্টিভ থাকতাম, আমি রেগুলার হাঁটতে যেতাম, রেগুলার মানে এখনো আমরা যেটা কন্টিনিউ হ্যাঁ, করছি, এই যে মানে সিম্পলি আজকে আমরা বুবুর স্কুলের আশপাশটায় মর্নিং ওয়াক করবো না, আমরা চলে এসেছি ছাদে, একটু ব্রিদিং এক্সারসাইজ, একটু হালকা এক্সারসাইজ করে ওয়াকিং করে এসে তারপরে ব্রেকফাস্ট যা করার করবো আর কি। আর যেটা বলার যে আমার মিল্ক নিলে মানে দুধ নিলে খুবই সমস্যা হতো, মানে আমি ফিল করতে পারতাম যে দুধ মেনলি খেলে আমার খুব প্রবলেম হতো। তো আমি পুরোপুরি ফার্স্ট ট্রাইমেস্টারে দুধটাকে আমি অ্যাভয়েড করেছি, তার পরিবর্তে আমি টক দই নিতাম। আমার টক দইতে কোনো অসুবিধা হতো না। আফটার মিল বিশেষ করে লাঞ্চের পরে আমি টক দইটা প্রেফার করতাম যে আমি টক দই নিই। তা টক দইতে আমার মানে বরঞ্চ উপকারী হতো। টক দইয়ের সঙ্গে শশা নিলে আমার হজমেও উপকার হতো, সব কিছুর দিক থেকে উপকার হতো। আর বাড়িতে পাতাও হতো টক দই। মানে শীতকালে তো আমার মানে প্রবলেমও হতো, কিন্তু ওই এয়ার ফ্রায়ার ছিল একটা, ওটার মধ্যে গরম করে সেটাকে টক দইটা পাতা হতো। আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে আমলকি। হ্যাঁ, শীতকালে যেহেতু আমলকিটা অনেক বেশি অ্যাভেলেবেল, সেজন্য আমলকি রীতিমতো আর কি গরম জলে স্টিম করে তারপরে রোদে শুকিয়ে সেটাকে এখন জারে রাখতাম। যখনই আমার সামান্যতম একটু হালকা প্রবলেম হতো যে বমি বমি আসছে বা এরকম সমস্যা হচ্ছে, আমি জাস্ট নিতাম, নিয়ে মুখের মধ্যে দিয়ে দিতাম। এছাড়াও ও আমাকে প্রচুর ওই হজমি হ্যাড্ডা প্রচুর এনে দিয়েছে, যেগুলো আমি কোনোটাই খেতে পারিনি। বেশিরভাগ আমার পেটে গেছে। আমি কোনোটাই খেতে পারিনি। আমি এমনি প্লেন আমলকি, তাও আবার উইদাউট সল্ট দিয়ে ওই গরম করে। আচ্ছা, যে আমাদের ডাইভার্ট হচ্ছে আমরা, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে কি করছেন এনে অ্যাকচুয়ালি আমাদের পোষ্য নয়, এই আমরা যে ফ্ল্যাটটাতে থাকি যে ওনার তারই পোষ্য, সারা ফ্ল্যাটেই ঘুরে বেড়ায়। আমাদেরকে দেখলে আমাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, বুবুকে দেখলে বুবুর গায়ের ওপর ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এই মোটামুটি আরেকটা জিনিস মাঝখানে হয়, সেটা হচ্ছে যে মানুষের টক খেতে ইচ্ছে করে। স্পাইসি ফুড এমনি তো মানা করা হয়, তবে আমরা বাইরে বেরোলে, অন্য কোনো কারণে বাইরে বেরোলে ফুচকার দোকানের আশপাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে যায়, খায় না, তো জিজ্ঞেস করলে বলে গন্ধটা শুকছি। ওই লেবু, পুদিনা, আর এখানে পুদিনা ইউজ হয় ফুচকাতে, তো ওই পুদিনা তারপরে তেঁতুল এইগুলো দিয়ে যে একটা কম্বিনেশন করে একটা সেই ধনেপাতা দিয়ে একটা গন্ধ আসে না, গন্ধটা নো ডাউট রিফ্রেশিং। না, ফুচকাটা যে খেতে ইচ্ছা করে তা না, কিন্তু আমার গন্ধটা নিতে খুব ইচ্ছা করে। মানে ফুচকার দোকান থাকলে আমি দাঁড়িয়ে যাই যে একটুখানি গন্ধটা নিয়ে তারপরে আসি। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, কোনো স্পাইসি ফুড, কোনো বাইরের ফুড, কোনো কিছু আমার মানে ইচ্ছে করে না। মানে এটা হতে পারে যে মানে অনেক সময় মানুষ বাইরের খাবার খেতে খায় এবং তারপরে কিছু নজিয়া চলে আসে, এটার সঙ্গে তো ওটার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার পার্সোনালি আমি বাড়ির খাবারটাকেই প্রেফার করি, এবং বাড়ির খাবার ছাড়া আমার অন্য কোনো খাবার খেতে ইচ্ছা করে না। তাও মানে স্পেসিফিক্যালি কিছু জিনিস, যেমন আমি ডাল রেগুলার খাই, আর খারাপ লাগলেও আলু সেদ্ধ ভীষণ পছন্দের খাবার হয়ে গেছে এখন আমার। আর মাছ মাংস যাই খাই না কেন, ওই ওপর থেকে তুলে উইদাউট ঝোল এরকম। না মানে এরকমও হচ্ছে যে রাত্রিবেলা হয়তো আমি আর বুবু হয়তো রুটি, মাছ, মাংস যা কিছু আছে আর কি খাচ্ছি, ও ডাল ভাত আলু সেদ্ধ নিয়ে পাশে বসে গেছে। ইচ্ছেও করছে না, ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছে, আমার ইচ্ছে করছে না। হ্যাঁ, ও ভালো ভালো রান্না আমাদের করে দিচ্ছে, কিন্তু ওর নিজের খেতে ইচ্ছে করছে। প্লেন খাবারটাই আমার। যাই হোক, তো এইভাবেই মোটামুটি কন্ট্রোলে আছে। এবং শরীর, আরেকটা জিনিস আমরা করতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে শরীরকে শোনার চেষ্টা করেছি। শরীর যেটাতে সায় দিচ্ছে সেটা করার চেষ্টা করেছি। শরীরকে বোঝাটা দরকার এবং শরীরের কথা মতন সায় দেওয়া দরকার। আমাকে পুষ্টির দিকটাও খেয়াল রাখতে হবে, সুস্থও থাকতে হবে। এবং অ্যাকচুয়ালি এই সময় মানুষ যেটা খেতে চায় সেটা তার বডির নিডের উপরও ডিপেন্ড করে। তার মানে এই না কারোর জাঙ্ক খেতে ইচ্ছে করলে সে জাঙ্ক খাবে, সেটা না। তো দ্যাটস অল ফর টুডে। নজিয়ার যে ম্যানেজমেন্ট বা আমরা যা যা করেছি, নজিয়াটাকে ফার্স্ট ট্রাইমেস্টারে ম্যানেজ করার জন্য, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে ব্যাপারটা অনেকটা কমে গেছে। তা আবার নতুন কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু থাকলে নিশ্চয়ই শেয়ার করব। সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অতি সত্বর আসতে থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।